তো আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের উপরে অনেক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে অনেক কর্ম, অনেক কাজ রেখে গেছেন, যা আমাদের জন্য করতে হবে। আমাদের 5 ওয়াক্ত নামাজ, এটা কি আমাদের জন্য ফরজ না? এটা ফরজ, আদায় করতে হবে। যদি আমরা 5 ওয়াক্ত নামাজ না পড়ি, কোনো এক ওয়াক্ত নামাজও কাজা করি, তাহলে এর জন্য আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে। রোজা আমাদের জন্য ফরজ। যে বালেগ, যে পাগল না, সুস্থ মস্তিষ্কওয়ালা, এরকম ব্যক্তিদের জন্য রোজা রাখতে হবে। যদি রোজা না রাখে তাহলে গুনাহগার হবে, তার আমল নামে গুনাহ লেখা হবে। তো অনুরূপভাবে যাদের উপরে কোরবানি ফরজ, আমাদের এখন কোরবানির মৌসুম, কোরবানি আসছে, যাদের উপরে কোরবানি করা ফরজ, যদি কোরবানি না করে তাহলে তাকেও যেভাবে নামাজকে ছাড়ার জন্য তার আমল নামায় গুনাহ লেখা হবে, রোজাকে না রাখার জন্য তোর আমল নামায় গুনাহ লেখা হবে, কোরবানি না করলেও তার আমল নামায় গুনাহ লেখা হবে। এটা কি আমাদের জন্য বিধান কোরবানি করা। এই কোরবানি অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা কোরবানি করে না, ভাবে যে আমি যদি কোরবানি করি তাহলে আমার টাকা কমে যাবে। আবার অনেক কোরবানিওয়ালা কোরবানি করে ঠিকই, কোরবানির আগে আর একটা ফ্রিজ কিনে। এটা আমি হয়তো মনে করি যে হুজুর মনে এটা বলতেছি না, এমনটাই হয়। আপনি ফ্রিজের দেখেন কোরবানির আগে কত অফার, আবার ফ্রিজ কোরবানির আগে এত বেশি চলে কেন? যেখানে এই কোরবানির গোশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই কোরবানির মাধ্যমে প্রত্যেকটা ঘরে, প্রত্যেকটা বাসায়, প্রত্যেকটা ব্যক্তির কাছে গোশত পৌঁছে যাবে। সেখানে আমি গরু জবাই করলাম, কোরবানি করলাম, কিন্তু আমার ফ্রিজে ভরলো, আর আমার পাশের বাসা যে কোরবানি দিতে পারে নাই, যার উপরে কোরবানি ফরজ না, যার সামর্থ্য নাই কোরবানি দেওয়ার মতো, ওই ব্যক্তি ঈদের পরের দিনও তার পেলার মধ্যে, তার পাতিলার মধ্যে কোরবানির গোশত নাই। এটা কিন্তু বাকচিত্র। অনেক মানুষ আছি আমরা যারা কোরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে। আবার আমার পাশের বাসায় একজন, মনে করেন বাড়ির মালিকই, আমাদের এখানে যেমন বাড়ির মালিক আমরাও কিন্তু অনেক বড় লোক না। এখানে যারাই বাড়ি করছে 2 কাঠা, 1 কাঠা, 1.5 কাঠা জায়গা, এবং যে দেখা যেতেছে সারা জীবনের একটা ইনকাম দিয়া বাড়ি করছে কিংবা জায়গা কিনছে। আহামরি উনি অনেক অফিসে চাকরি করে, আদালতে চাকরি করে, বড় আইনজীবী, এমন ব্যক্তি বিশেষ কম এখন আসতেছে। কিন্তু আমরা যারা আছি এই মধ্যবিত্ত গরিব মানুষই, অনেক কষ্ট, হয়তো বাবা মা জায়গা কিনছে, কিন্তু দেখা যাইতেছে ওই ব্যক্তি জায়গা আছে বিধায় মনে করে সে তো বড় লোক, অথচ সে কিন্তু কোরবানি দিতে পারতেছে না, তার ওই সামর্থ্য নাই। এখন আমি কোরবানি দিছি, কিন্তু আমার ভাই কোরবানি দিতে পারে নাই, আমি তার জন্য ওই খেয়াল রাখি না। আমার দৃষ্টিকোণ, আমার এমনভাবে সচেতন হওয়া দরকার ছিল যে আমার বাসার ভাড়াটিয়া, আমার পাশের বাসার ভাড়াটিয়া, আমার পাশের বাসার বাড়িওয়ালা, আমার এলাকার মানুষ, কোন ভাই, কোন বোন, কোন ব্যক্তি কোরবানি দিতে পারলো না, তার কাছে আমি যতটুকু পারি অল্প হোক ওই পরিমাণ গোশত হাদিয়া তার কাছে পৌঁছে দেওয়া। যে ভাই নেন, লজ্জা না। দেখবেন একজন মধ্যবিত্ত ওই ব্যক্তি কিন্তু লজ্জা পায়। গরিব, ভিখারি, অসহায় তারা লজ্জা পাবে না, আপনার দুয়ারে চলে যাবে, আমার দুয়ারে চলে আসবে। কিন্তু যে ব্যক্তি মধ্যবিত্ত, যে কারো কাছে কখনো হাত পাতে নাই,
সে কিন্তু আধা কেজি গোস্তের জন্য আপনার দুয়ারে আমার দুয়ারে যাবে না, সে খাবেও না, যাবেও না। এমন অনেক কোরবানি আছে, কোরবানি হইতেছে কিন্তু কোরবানির গোস্ত খাইতে পারতেছে। সে বাজার থেকে 2 কেজি গোস্ত আইনা কোরবানির দিন খাইতেছে। ওই গোস্ত কিনা খাওয়া আর কোরবানি গোস্ত খাওয়ার ভিতরে কিন্তু একসাথ না, মনের আবেগ এক না, মনের ভালোবাসা এক না, এটার মধ্যে ভিন্নতা আছে, এটার মধ্যে ভিন্নতা আছে। আপনি আপনার বাবাকে যে ভালোবাসেন, ভাইয়ের ভালোবাসা বাবার ভালোবাসা কি এক? বলেন, ভালোবাসার মধ্যে ডিফারেন্ট, পার্থক্য আছে। আপনার বোনকে আপনাকে যেভাবে ভালোবাসেন, আপনার বোনকে, আপনার স্ত্রীকে একরকম ভালোবাসেন। এই বোনের ভালোবাসা, স্ত্রীর ভালোবাসা আলাদা। সেম যে ব্যক্তি নাকি কোরবানি দিতে পারলো না, সে কোরবানির গোস্ত খাইতে পারতেছে না, কিনাই না খাইতেছে, ওই ব্যক্তি ওই কোরবানির স্বাদ পাবে না। এই জন্য আমার পেয়ারা ভাইরা, কোরবানি আমরা দিব, যারাই দিই একটু নজর রাখবো যে আমার ভাড়াটিয়া তার কাছে একটু পৌঁছে দিই, আবার বাসের বাড়িওয়ালা তার কাছে একটু পৌঁছে দিই, একটু খোঁজ নেই এলাকা ভিত্তিক। আমি একটু খোঁজ রাখি, আমি তো কোরবানি দিতেছি, যে কোন ভাই কোরবানি দেয় নাই, কোন বোন কোরবানি দেয় নাই, কোন ভাড়াটিয়া কোরবানি দেয় নাই, তার কাছে আমার এই হাদিয়াটা, এই কোরবানির গোস্তটা পৌঁছা দেওয়া, এটা আপনার জন্য আমার জন্য একান্তভাবে জরুরি। আমার প্রিয় ভাইরা, কোরবানি করি তো কার জন্য করি? আল্লাহর জন্য করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, রব্বিকা ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, তোমরা সালাত কায়েম করো, রব্বিকা রব্বিকা তোমার প্রভুর জন্য, ওয়ানহার এবং কোরবানি করো তার জন্য। ওয়ানহার কোরবানি করা, এটা কোরআনের আয়াত, কোরবানি করা। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করছেন। কেমন কোরবানি তাদের! দেখেন, সন্তানকে আপন কলিজার টুকরা সন্তান, এখন আপনার আমার টাকার জন্য মায়া লাগে, টাকা খরচ করতে চাই না। এই সিচুয়েশনটা কি একটু চিন্তা করে দেখেন, কল্পনা করে দেখেন, ভাবেন যে কোন অবস্থানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড় হয়েছিলেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিতাবের মধ্যে আসে 60 থেকে 65 বছর দোয়া করছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোনো সন্তান নাই। আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন, আল্লাহ আপনি আমাকে একটা সন্তান দেন। দোয়া করতে করতে 60-65 বছরে আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দান করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে অনেক মহব্বত করে, অনেক বেশি ভালোবাসে। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনেক বেশি আদর যত্ন করে, কারণ সারা জীবন চলে গেল একটা সন্তানের জন্য দোয়া করতে করতে, আর সেই ফুটফুটে সুন্দর সন্তান 65-70 বছর বয়সে তার কোলে আসছে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে আদর যত্ন করে, মহব্বত করে, ভালোবাসে। আল্লাহ বলেন, ও খলিল, স্বপ্নে দেখাইলে তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে তুমি জবাই করে ফেলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে করলেন আল্লাহ মনে হয় আমার দ্বারা কোনো কোরবানি দিতে চাইতেছেন। আনলেন বাজার থেকে উট, তার পালা উট, উটগুলো জবাই করে দিলেন। আবার স্বপ্নে দেখাইলেন, ও ইব্রাহিম, তোমার পছন্দের জিনিস তুমি কোরবানি করো। আবার 100-র মতো উট কোরবানি করে দিল, মনে হয় কম করেছি তাই আল্লাহ আবার দেখাইছে। আবার যখন নাকি 100-র মতো উট কোরবানি করলেন, আল্লাহ আবার দেখালেন, ও ইব্রাহিম, তুমি সবচাইতে যেই জিনিসটাকে সবচাইতে বেশি ভালোবাসো, ওই বস্তুটাকে তুমি কোরবানি করে দাও।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন চিন্তা করলেন, ও আল্লাহ, আমি তো সবচাইতে বেশি ভালোবাসি আমার সন্তানকে, আমি তো সবচাইতে বেশি মহব্বত করি আমার সন্তানকে। এই সন্তানকে কুরবানি দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর একটু পিছপা হলেন না। সন্তানকে নিয়ে সন্তানকে বললেন, ও সন্তান, আল্লাহ তো আমাকে এই আদেশ করেছে। সন্তান বলল, ও বাবা, যদি আল্লাহ আপনাকে বলে থাকেন তাহলে আমিও আমার আল্লাহর কথার উপরে রাজি। বলেন না সুবহানাল্লাহ। কেমন সন্তান আর কেমনই বাবা, চিন্তা করে দেখেন। এখন যদি কোনো সন্তানকে বলা হয়, বাবা ফজরের নামাজ পড়ো, আল্লাহর হুকুম, সন্তান 5টা ধমক দেয় মাকে, এই রাখো বাবাকে, যাও তুমি যাও। আমার কি এখনো বয়স হয়েছে কিনা? বয়স হয়ে গেছে 30, এখনো বলে আমার বয়স হয়েছে কিনা। সে বালেক হইল 12 বছরে, 15 বছরে, 30 বছর বয়স হয়ে গেছে, এখনো বলে, আরে ভাই এখনো আমার বয়স হয় নাই। আরে তুমি কিভাবে বলো তোমার বয়স হয় নাই? তুমি কি দেখো নাই? না বলো, শিশু মারা যাইতেছে, কিশোর মারা যাইতেছে, যুবক মারা যাইতেছে, বৃদ্ধ মারা যাইতেছে, বিভিন্ন বয়সের মানুষগুলো মারা যাইতেছে। আর আপনার আমার এখনো বয়স হয় নাই আমল করার, এখনো আপনার আমার বয়স হয় নাই আমার মাওলার ডাকে সাড়া দেওয়ার। এখনো আপনি আমি বলি যে ভাই আমার তো এখনো সময় হয়। এই জন্য নীতি, মন স্থির করা, ইবাদতের দিকে স্থির করা, যে সামান্য জিন্দেগি, এই সময়টুকু অল্প, যে সময়ের জন্য আমরা এত কিছু করতেছি, আপনি আমি আমরা যে জীবনের জন্য একটু ভালো থাকার জন্য কত কিছু করতেছি। চিন্তা করে দেখেন, আমার সারা দিনের ব্যস্ততা, আমার সারা দিনের ক্লান্তি, আমার সারা দিনের চিন্তা ভাবনা দুনিয়ার মধ্যে একটু ভালো থাকার জন্য, ঠিক কি না? দুনিয়া একটু ভালো থাকার জন্য। কিন্তু এই দুনিয়া হলো ক্ষণস্থায়ী। কেউ যদি যত টাকা ইনকাম করুক না কেন, যত বাড়ির মালিক হোক না কেন, যত ক্ষমতার মালিক হোক না কেন, কেউ কি এই দুনিয়ায় থাকতে পারছে? বলেন, কেউ পারছে? কেউ পারে না। সবাই চলে যেতে হয়েছে, সবাই কিন্তু চলে গেছে। আর এই জিনিসটা আমাদেরও আছে, আমাদের জানা আছে, আমাদেরও বুঝে আসে। আমি যত কিছু করি না কেন, আমি যত ভালো থাকতে চাই না কেন, আমার ওই কবরে যেতে হবে। আমার ঠিকানা ওই কবর, আমাকে কিন্তু কবরে যেতেই হবে। তারপরও আমি আমার মনকে মানাইতে পারি না, তারপরও আমি আমাকে বুঝাইতে পারি না, তারপরও আমি আমাকে সন্তুষ্ট করতে পারি না। হায়, ওই কবরে তো যেতে হবে। তাহলে এই দুনিয়া নিয়ে এত মাতামাতি কিসের? এই দুনিয়া নিয়ে এত ব্যস্ততা কিসের? এই দুনিয়া নিয়ে এত রং তামাশা কিসের? আমার তো ঠিকানা ওই কবর, আমার তো ঠিকানা ওই হাসর, আমার তো ঠিকানা ওই মিজান, আমার তো ঠিকানা ওই জান্নাত, আমার তো ঠিকানা ওই পরকাল। তাহলে আমি এই দুনিয়া নিয়ে এত ব্যস্ততার মাঝে পড়লাম, আমি আমাকে ক্ষয় করে ফেললাম, আমি আমাকে শেষ করে ফেললাম। আমার কি একটু চিন্তা ভাবনা হয় না যে আমাকে আমার মালিকের কাছে দাঁড় হতে হবে, আমাকে জবাবদিহি করতে হবে প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সেকেন্ডের, মিনি সেকেন্ডের, প্রত্যেকটা মুহূর্ত আমার আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বান্দা তুমি কিভাবে কাটাইলা দিনগুলা, বান্দা তুমি কিভাবে সময়গুলা কাটাইলা, বান্দা তোমার সময়টা কিভাবে কাটছে। ও বান্দা, আজান হলো মসজিদে, তুমি গেলা কোথায়? ও বান্দা, রোজার মাস চলে গেল, তুমি রোজা রাখলা না। কোরবানির মাস চলে গেল, তুমি কোরবানি করলা না। হজের মৌসুম চলে গেল, তোমাকে তো আমি টাকা পয়সা কম দিলাম না, কিন্তু তুমি কি আমার ঘর কাবা দেখার মতো তোমার সময় হলো না? তুমি সময়ের দোহাই দাও, ব্যবসার দোহাই দাও। এই ব্যবসা বাণিজ্য বরকত দান করলাম আমি আল্লাহ, এই টাকার মালিক বানাইলাম আমি আল্লাহ, তুমি কোরবানি করলা না। এই টাকার মালিক বানাইলাম আমি আল্লাহ, তুমি আমার ঘর কাবা সচক্ষে দেখার মতো এখনো সময় পাইলা না। ও বন্ধু, এভাবে একদিন আপনি আমি কবরগামী হয়ে যাব, কবরে চলে যাব। কিন্তু তখন আফসোস করলে আর কোনো লাভ হবে না। আর লাভ হবে আফসোস করলে? বলেন, আর লাভ হবে না।
তাহলে দেখেন, যেমন বাবা তেমন সন্তান। বাবা বললেন বাবা আল্লাহ বলছে, সন্তান বলতেছে বাবা আমি রাজি। নিয়ে যাইতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রীকে বলতেছে তুমি জানো তোমার সন্তানকে শয়তান ধোঁকা দিতেছে, বৃদ্ধ শয্যা ধোঁকা দিতেছে। তখন সরাসরি শয়তান আসতো, ধোঁকা দিতেছে। তুমি জানো তোমার সন্তানকে কোথায় নিতেছে? এই যে সুন্দরভাবে তুমি গোসল করাইয়া দিলা, নতুন জামা কাপড় পরাইয়া দিলা, তোমার সন্তানকে তো তোমার স্বামী এখন নিয়া জবাহ করবে, কোরবানি করবে, তুমি কি জানো? তখন উনি জিজ্ঞাসা করলেন আপনি কিভাবে জানছেন? না আমি জানছি। কার হুকুমে? বলতেছেন শুনছি তোমরা যে আল্লাহকে মানো, আল্লাহর হুকুমে তাকে কোরবানি দিবে। তখন ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী বলেন যদি আল্লাহর হুকুমে আমার স্বামী আমার সন্তানকে কোরবানি দেয় তাহলে আমার এখানে আর কোনো কথা নাই। সুবহানাল্লাহ। এই সন্তানকে নিয়ে রওনা দিছে। শয়তান ধোঁকা দিছে যে আমরা পাথর নিক্ষেপ করে না, হাজি সাহেবেরা পাথর নিক্ষেপ করে, এই যে শয়তান ধোঁকা দিছে তখন পাথর নিক্ষেপ করেছিল। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা কর্ম, এক একটা কাজ, এক একটা কর্ম আমাদের নবীদের সাথে মিল। একটু চিন্তা করে দেখেন, আমি কাবা ঘর যখন ঘুরবো, তোয়াফ করব, আর ভাববো হায় এই কাবা, পৃথিবীতে যত নবী আসছেন সবাই এই কাবা ঘর তোয়াফ করছেন। আল্লাহু আকবার। আবেগ, মোহাব্বত, ভালোবাসা, ইসলাম আপনাকে আমাকে কি শিক্ষা দেয়? ওই কাবা ঘর যখন তাকায় থাকবেন তখন ভাববেন হায় এই কাবা ঘরে 100 লক্ষ কিংবা এর থেকে অধিক নবী এই কাবা ঘরের দিকে তাকিয়ে আসছিলেন। সুবহানাল্লাহ। এই কাবা ঘর তোয়াফ করছেন, আমি যেমন তোয়াফ করতেছি, আমি যেমন কাবা ঘরের চতুর্দিকে দৌড়াইতেছি, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড়াইছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যত নবী আসছেন সব নবী এই কাবা ঘরকে চতুর্দিক দিয়ে দৌড়াইছেন, আমিও দৌড়াইতেছি। সুবহানাল্লাহ। আমার পা, আমার হাত, আমার চোখ, আমার দেহ, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলা আল্লাহ আপনার কাবাকে দেখতেছে। এই জন্য আবেগ রাখা। গরিব হইলে অসুবিধা নাই, তো আমি কাবা যাব। গরিব অসহায় হইলেও আমি চেষ্টা করব, চেষ্টা করতে কি অসুবিধা আছে বলেন? কত টাকা ভাঙ্গে ফেলেই, আপনার হজের তো টাকা লাগে বেশি, কিন্তু আপনার হজের মৌসুম সারা আপনি রমজান মাসে যান, অন্য কোনো মাসে যান, 1 থেকে 1.5 লাখ টাকা হয়ে যায়। একবার আল্লাহর ঘরে যান, দেখবেন আল্লাহর ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সর্বপ্রথম কাবা দেখে যেই দোয়া করবে ওই দোয়াই কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তো আমাদের হযরত আল্লাহ বলেন আমি সর্বপ্রথম কাবার দেখার পরে একটা দোয়া করছি, আর সেই দোয়াটা হলো আল্লাহ বারবার আপনার ঘরে আমাকে নিয়ে আসে। সুবহানাল্লাহ। হযরত আল্লাহ মন চাইলেই কাবা যায় এখন বর্তমানে। ফার্স্ট টাইমে যখন গেছে বলতেছে আমি কাবা ঘর তাকাইছি, যখনই দেখছি দেখার সাথে যে দোয়া করছে আল্লাহ আপনার ঘরে বারবার আনেন। আর ওই ওসিলায় আল্লাহ আমাকে এমন কবুল করছে দোয়া, আমি প্রত্যেক বছরেই এখন 4 বার 5 বার মনে চেলে মাসেও একবার চলে যাই। আল্লাহ ওই সামর্থ্য দিয়ে দিচ্ছে। এই জন্য কাবা ঘর দেখেই দোয়া করা, আল্লাহ আমাকে আপনি বারবার আনেন। কাবা ঘর দেখার সাথে সাথে যেই দোয়া করবেন ওই দোয়া। আর একবারে যদি দোয়া কবুল হয়ে যায় যে আল্লাহ বারবার আনেন, এরপরে যেই কবরে যাবেন যতবার হাজত থাকবে ওই হাজতগুলো পূরণ করবেন। আল্লাহ ওই হাজত আছে ওই হাজতটা পূরণ করে দেন, ওই হাজত আছে ওই হাজতটা পূরণ করে দেন। আল্লাহ তাআলা সময় যত সংক্ষিপ্ত, বৃষ্টির সময়, আল্লাহ আমাদের যা কিছু আলোচনা করলাম আমাদের কবুল মঞ্জুর করে নেব। যে দেখেন চারিত্রিক একটা বিষয় নিয়ে কথা বলি 2-3 মিনিটের ভিতরে। যে আমরা জানি যে বর্তমানে আমাদের আল্লাহ বলেছেন চোখের হেফাজত করা। এই যে ধর্ষণ বাইরে গেছে, এই যে ছোট ছোট বাচ্চাদেরকে ধর্ষণ করতেছে, এটার কারণ কি জানেন? মোবাইল। আমরা মোবাইলে নোংরামি দেখি, মোবাইলে বিভিন্ন প্রকার হিন্দি সিনেমা কিংবা হিন্দি নায়িকা কিংবা টিকটক অশ্লীলতা আমাদের চোখের সামনে আসে। আল্লাহ মাফ করুক, শরীর গরম হয়ে যায়, টিকতে না পেরে কি করে ছোট ছোট বাচ্চাদের উপর নির্যাতন করে। নাহলে ওই বাচ্চা দেখেন গতকালকের একটা আগের ঘটনা কি, 7 বছরের শিশু
রামিসা না জানি কি নাম, আর কালকে 2 বছরের একটা মেয়ে। বলেন এটা কি সম্ভব? 2 বছরের একটা মেয়ে, কন্যা সন্তান, ও কি, ওর ভিতরে কি আছে, কি আছে? কিন্তু আমাদের চারিত্রিক, আমাদের অভ্যাস, আমাদের আখলাক এতটা নষ্ট হয়ে গেছে আমাদের, যে আমরা 2 বছর মেয়েকেও ছাড়তে রাজি না। এটার একমাত্র কারণ ওই পশ্চিমাদের আমাদের হাতে অ্যান্ড্রয়েড সেট দিয়া, আমাদের হাতে মোবাইল দিয়া, আমাদেরকে নষ্টামির মধ্যে লাগাইয়া দিয়া তারা বড় বড় বিজ্ঞানী হইতেছে, তারা ইঞ্জিনিয়ার হইতেছে, আর আমাদেরকে ধর্ষক বানাইতেছে, আমাদেরকে ধর্ষক হিসেবে বানাইতেছে। আর এটার প্রেক্ষাপট, ফলাফল এমন দাঁড়াইতেছে যে দর্শন করতেছে, ধর্ষণের শাস্তি কি, জেলে নিয়ে যাইতেছে, 2 বছর 3 বছর পরে ছেড়ে দিতেছে। আর এক একটা বড় ঘটনা আসে সামনে, একটা ঘটছে, এটা নিয়ে হামতাম পুরা মিডিয়া সব কিছু তালবানা শুরু করে দেয়। আরে ভাই, যে মেয়েটা ধর্ষণ হয়েছে, ধর্ষিতা মেয়ে, তাকে আপনি আরো হাইলাইট করে দিয়া, তার কি ঘর নাই, তার বাবা নাই, মা নাই, এভাবে ধর্ষকের ধরার কোনো খেয়াল নাই। ধর্ষকদের থেকে বেশি যে ধর্ষিত হয়েছে তাকে নিয়ে পড়ে থাকে। দেখেন এই যে রামিসা, ওর বাড়ি থেকে এখন মিডিয়াই লড়ে না, অথচ ধর্ষকের কোনো কথাই বলতেছে না। এরকমভাবে এই বছর 8 থেকে 10টা শিশু ধর্ষণের শিকার হয়েছে, 8 থেকে 10টা। এই ধর্ষণের শাস্তি যদি কোরআন, হাদিস, শরিয়া অনুযায়ী হইতো, যদি তাকে মাঠে নিয়ে পাথর নিক্ষেপ করা, অর্ধ মাটির নিচে তাকে গেঁথে পাথর নিক্ষেপ করা হইতো, কিংবা তাকে জনসম্মুখে বাইতুল মোকাররমের সামনে নিয়ে তার গর্দান যদি 2 ভাগ করা হইতো, দেখতেন এর পরদিন থেকে এই বাংলাদেশে আর কোনো যুবক, আর কোনো বৃদ্ধ, আর কোনো পুরুষ কোনো মেয়েকে দর্শন করার মতো সাহস দেখাইতো না। ওদিনকে দেখলাম 6 সালে দর্শন করছে, 23 সালে এসে মুক্তি পাইছে। ওই লোক বাইরে হয়ে কি করবে বলেন? আমার বোন, আমার মেয়ে, আমার মা, আমার স্ত্রী, আমাদের কন্যারা কোথায় নিরাপদ? আজকে বের হইতে পারতেছে না, ইফটিজিং করতেছে, মাদকখোর। আজকে মাদকখোর পুরা বিস্ফোট ভরে গেছে, আজকে মাদকখোর পুরা বাংলাদেশ ভরে গেছে। এটার একমাত্র কারণ শরিয়া আইন চালু নাই। আজকে যদি শরিয়া আইন চালু থাকতো, তাহলে এই মাদকখোরকে ধরা হতো, আর রাস্তার মোড়ে আর মাঠে নিয়ে জনসম্মুখে লাখ লাখ মানুষের সামনে যদি তাকে পাথর নিক্ষেপ করা হতো, যদি তাকে 100 জোড়া চাবুকের আঘাত করা হইতো, আঘাত করে তাকে ছেড়ে দেওয়া হইতো, দেখতেন এই লোক না শুধু, এর পরের দিন হাজার হাজার মানুষ এসে মসজিদে ইমাম সাহেবের কাছে এসে বলতো, হুজুর তওবা করতেছি, হুজুর ইস্তেগফার করতেছি, আমরা আর মাদক বেচবো না, আর মাদক খাবো না, আমাদেরকে এখন থেকে তওবা করলাম, আমাদেরকে ক্ষমা করে দেন। নামাজি হয়ে যাইতো। কিন্তু অথচ মাদকটা ধরা পড়ছে, পুলিশ নেয়, 10,000 টাকা দেয়, আবার ছেড়ে দেয়। আর যদি চালান করে দেয়, 3-4 দিন পরে আসে, ও তার উপরও লিডার হয়ে যায়। লিডার এতদিন ছিল ছোটখাটো, এখন পুলিশ ধরছে না, মামলা খাইছে না, এখন লিডার হয়ে গেছে। তাহলে আমার ভাইরা, আপনাকে আমাকে সচেতন হইতে হবে। প্রশাসন যদি ধর্ষণের শাস্তি, সঠিক বিচার আমার দেশ, আমার রাষ্ট্র না করতে পারে, তাহলে এদেশের মানুষ, এদেশের জনগণ নিজের হাতের শরীরে আইন প্রয়োগ করবে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বলছে যে ইসলামকে অবজ্ঞা করে, কি বলছে, যে মধ্যযুগীয় নিয়মকানুন চলে না, নিয়মকানুন চলে যুগের সাথে তাল মিলে। বলেন না নাউজুবিল্লাহ। ওই মিয়া তওবা করেন, মিয়া তওবা করতে হবে। যে নাকি ইসলামকে মধ্যযুগ বলে, যে মধ্যযুগে নাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই আইন করেছে। আরে ভাই, কোরআন পুরা বিশ্বের জন্য কিয়ামত পর্যন্ত এই কোরআনী শরীয়ত আইন চালু থাকবে, এটা কখনো পুরাতন হবে না। প্রত্যেকটা যুগে, মধ্যযুগে যেমন বড় বড় জাতিকে, নিষ্ঠা যারা নাকি মেয়েদেরকে মাটিতে কুপে ফেলতো, ওই সমাজকে এই কোরআন দ্বারা আপনার সবচাইতে সোনালী যুগ হিসেবে বানানো হয়েছে। ঠিক এই যুগে, এই বেহায়াপনার যুগে, এই মডার্ন বেহায়াপনার যুগেও এখনো যদি শরীয়ত আইনকে প্রয়োগ করা হয়, কোরআন অনুযায়ী, হাদিস অনুযায়ী যদি এই রাষ্ট্রকে চালানো হয়, তাহলে দেখবেন এই যুগটা হয়ে যাবে সোনালী যুগ, এই যুগটা হয়ে যাবে একেবারে স্বচ্ছ যুগ। এজন্য দরকার কোরআন এবং হাদিসে
ও ভাই, আমরা কোরআন হাদিস অনুযায়ী চলবো, আমাদের আখলাকটা ঠিক করব। আমরা যে কজনে আসি নিজেকে নিজে কন্ট্রোল করব। আমরা মোবাইল দেখা থেকে বিরত থাকবো ভাই। এই নষ্টামি দেখেন না, আপনার কারণে, আমার কারণে, আমাদের কারণে একটা মেয়ের জীবন ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।